ওয়েলকাম টু বিএস একাডেমি। নিয়ে এসেছি আমরা বায়োটেকনোলজির আরেকটা ভিডিও, যেটা হচ্ছে কি ইমিউনোলজিক্যাল টেকনিক। আমরা নর্মালি জানি ইমিউনোলজিক্যাল টেকনিক জিনিসটা কি, এই টার্মটা কে প্রথম ব্যবহার করছে। ইমিউনোলজিক্যাল টেকনিক জিনিসটা হচ্ছে দেহের কোনো বস্তুর মধ্যে কোনো অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডি আছে কিনা জানার যে প্রক্রিয়া, তাকে বলছি ইমিউনোলজিক্যাল টেকনিক। আমরা প্রথমে ইমিউনোলজিক্যাল মানে ইমিউনোলজি মানে কি, মেনলি অনাক্রমতার মেন উপাদান হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। তাহলে এখানে ইমিউনোলজিক্যাল কথাটা থেকে এসেছি আমরা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বা বোথ। টেকনিক মানে কি, একটা প্রক্রিয়া। তাহলে ইমিউনোলজিক্যাল টেকনিক মানে এখানে বোঝাচ্ছে যে কোনো দেহ তরল কিংবা কোনো দেহ মধ্যস্থ অঙ্গের মধ্যে কোনো অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডির উপস্থিতিকে জানা যে প্রক্রিয়ার মাধ্যমে হয়, তাকে বলছি ইমিউনোলজিক্যাল টেকনিক। কোনো রক্তে ধরো কোনো অ্যান্টিজেন আছে কিনা জানবো, আমরা যে টেকনিক ব্যবহার করবো তাকে বলছি ইমিউনোলজিক্যাল টেকনিক। কোনো অ্যান্টিবডি আছে কিনা জানবো, কোনো হরমোন আছে কিনা জানবো, বিভিন্ন ধরনের হয়েছে অনাক্রম্য বস্তু আছে কিনা দেহের বিভিন্ন স্যাম্পলে বা দেহের বিভিন্ন অংশে, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানবো তাকে বলছি ইমিউনোলজিক্যাল টেকনিক। এই টেকনিকটা প্রথম ব্যবহার করছে বিজ্ঞানী বন বেয়ারিং আর কিটাসেটো। এরপর আমরা চলে আসছি কি, দু ধরনের ইমিউনোলজিক্যাল টেকনিক তোমাদের সিলেবাসে আছে, একটা রিয়া আর একটা এলাইজা বা ইয়া। প্রশ্নটা দেখো, রিয়ার ফুল ফর্ম হচ্ছে রেডিও ইমিউনো অ্যাসে। রেডিও ইমিউনো অ্যাসে, রেডিও মানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করব। ইমিউনো মানে অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডির উপস্থিতি জানবো। অ্যাসে মানে একটা পদ্ধতি। তাহলে প্রশ্ন এখানে দেখো, দেহ মধ্যস্থ কোন তরলে অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডির উপস্থিতি জানা যাবে যখন তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের মাধ্যমে, তখন তাকে বলবো রিয়া। তাহলে আমরা ইমিউনোলজিক্যাল টেকনিক মানে কোনো আমরা দেহ মধ্যস্থ তরলে কোনো অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডি, যাকে অনাক্রম্য বস্তু বলি, তার উপস্থিতি জানার পদ্ধতিকে বলছিলাম ইমিউনোলজিক্যাল টেকনিক। এইটা যখন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে জানবো, তখন তাকে বলছি রিয়া। বোঝা গেছে না যায়নি? তো প্রশ্ন হচ্ছে, দেহ মধ্যস্থ তরলে কোনো অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডির উপস্থিতি জানবো যখন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে, তখন তাকে বলছি রিয়া। এবারে প্রশ্ন, রিয়াতে কোন তেজস্ক্রিয় আইসোটোপকে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে আয়োডিন 131, আয়োডিন 124 নামক দুটি তেজস্ক্রিয় আইসোটোপকে ব্যবহার করা হয়। আয়োডিনের দুটি তেজস্ক্রিয় আইসোটোপ। এরপর আমরা নরমালি দেখবো, একটু পরে আসছি, অ্যাপ্লিকেশন পরে যাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে কি, এলাইজা তাহলে জিনিসটা কি? এলাইজা মানে হচ্ছে, দেখো, এনজাইম লিংক ইমিউনোসরব্যান্ট অ্যাসে। এনজাইম লিঙ্কড মানে, এনজাইম মানে উৎসেচক, লিঙ্ক মানে যুক্ত করে, ইমিউনোসরব্যান্ট, ইমিউনো মানে ইমিউনোলজিক্যাল সাবস্টেন্স, সরব্যান্ট অ্যাসে মানে সার্চ করা হয়, খোঁজা হয়। দেখো প্রশ্নটা, তাহলে কোন অনাক্রম্য বস্তুর উপস্থিতি জানবো আমরা উৎসেচক ব্যবহারের মাধ্যমে, তখন তাকে বলছি কি, এলাইজা। এলাইজার ফুল ফর্মটা খুব গুরুত্বপূর্ণ শর্ত। আর কি ধরনের উৎসেচক ব্যবহার করা হয়, এটা প্রায় প্রশ্ন আসে, হয়েছে 1-2 বছর অন্তর। তো প্রশ্ন হচ্ছে কি, এনজাইম ব্যবহারের মাধ্যমে কোনো বস্তুর উপস্থিতি জানা যায় বলে, কোনো অনাক্রম্য বস্তু অর্থাৎ অ্যান্টিজেন বা অ্যান্টিবডির উপস্থিতি জানা যায় বলে, তখন তাকে বলছি কি, এলাইজা বা ইয়া। দেখো শর্ট ফর্মে দেখো, ইয়া এনজাইম ইমিউনো অ্যাসে, এটা ছিল রেডিও ইমিউনো অ্যাসে, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ব্যবহারের মাধ্যমে অনাক্রম্য বস্তুর উপস্থিতি জানা যাবে। আর এটা এনজাইম ব্যবহারের মাধ্যমে দিয়ে অনাক্রম্য বস্তুর উপস্থিতি জানা যাবে। এই জন্য এলাইজার আর এক নাম হচ্ছে কি, ইয়া, এনজাইম ইমিউনো অ্যাসে। হয়েছে? এরপর কি ধরনের এনজাইম গুলোকে এখানে ব্যবহার করব? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যামাইলেজ, অ্যালকালাইন ফসফেটেজ, হর্স রেডিশ পারঅক্সিডেজ, প্যারানাইট্রোফিনাল ফসফেটেজ, এই ধরনের উৎসেচক গুলোকে এই এলাইজাতে ব্যবহার করা হয়। এবার তোমরা এটা মুখস্থ বিদ্যায় জানতে হচ্ছে, তোমাকে যদি এলাইজার পদ্ধতি জানতে হয়, সেগুলো তোমার সিলেবাসে নেই। পুরো ডাইরেক্ট এলাইজা, ইনডাইরেক্ট এলাইজা, স্যান্ডউইচ এলাইজা, কোন এলাইজাতে অ্যান্টিজেন জানবো, কোন এলাইজাতে অ্যান্টিবডির উপস্থিতি জানবো, সেগুলো তার পদ্ধতি আছে। এই পদ্ধতি তোমার সিলেবাসে নেই, জাস্ট আউটলাইন দিয়েছে যে ফুল ফর্ম আর এনজাইমের নাম, আর এখানে কিচ্ছু নেই।
হয়েছে। এবারে আমরা চলে আসছি কি রিয়া বা এলাইজার কি কি অ্যাপ্লিকেশন থাকতে পারে। তো বোর্ড অ্যাপ্লিকেশন সেম হবে। তো রিয়া বা এলাইজা বা ইমিউনোলজিক্যাল টেকনিকের কি কি অ্যাপ্লিকেশন থাকতে পারে। আমরা নর্মালি সংজ্ঞা থেকে কিন্তু দুটো একটা জানতে পারছি। কি জানতে পারছি? প্রশ্ন হচ্ছে দেখো ডিজিজ ডিটেকশন। আমরা দেহে বা আমাদের ব্লাডে বা ইউরিনে বা অন্য কোনো দেহ তরলে কোনো জীবাণু আছে কিনা এই দুটো যে কোনো পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু জেনে নেব। অ্যান্টিজেনের উপস্থিতি আছে কিনা সেটা কিন্তু আমরা খুব সহজেই রিয়া বা এলাইজার মাধ্যমে জানতে পারবো। হয়েছে। এবার প্রশ্ন দেহ তরলের বিশুদ্ধতা নির্ণয়। দেহ তরলের বিশুদ্ধতা নির্ণয় মানে এখানে বলছি যে কোনো রোগ আছে কিনা, কোনো অঙ্গ হোক বা কোনো তরলে হোক কোনো রোগ আছে কিনা রিয়ার মাধ্যমে জানা যায়। আর দেহ তরলের বিশুদ্ধতা নির্ণয় মানে আমাদের দেহ মধ্যস্থ তরলে কোনো সেই একই প্রশ্ন প্রায় বিশুদ্ধতা নির্ণয় করা যায় কার মাধ্যমে? বিশুদ্ধ না কোনো জীবাণু আক্রান্ত বা কোনো অনাক্রম বস্তু আছে কিনা বা অন্য কোনো ফরেনসিক পদার্থ আছে কিনা সেটাকে খুব সহজে জানা যায় কি রিয়া বা এলাইজার মাধ্যমে। এরপর আছে প্রেগনেন্সি নির্ণয়। ধরো আমরা ইউরিনে একটা প্রেগনেন্সি ওম্যানের ইউরিনে এইচসিজি তৈরি হয়, তোমরা জানো আগে পড়েছো এইচসিজি তৈরি হয়। হ্যাঁ, তো ভ্রূণের কোরিয়নিক ভিলাই থেকে এটি খোদিত হয় আর তার আগে প্লাসেন্টা থেকে খোদিত হয়। সেই কোরিয়নিক ভিলাই গিয়ে তো প্লাসেন্টা তৈরি করে, পরে প্লাসেন্টা, আগে নয়। তো প্রশ্ন এই এইচসিজিটা ইউরিনে দেখা যায়, মানে মূত্রে এইচসিজির উপস্থিতি দেখা যায়। আমরা কিন্তু রিয়া বা এলাইজা টেস্টের মাধ্যমে খুব সহজে বিবেচনা করতে পারবো যে যদি ইউরিনে এইচসিজি থাকে তাহলে প্রেগনেন্ট, আর যদি না থাকে প্রেগনেন্সি ইজ নট অকার। খুব সহজে জানা যায়। তো প্রশ্ন এই দুটো পদ্ধতির মধ্যে আমরা কোন পদ্ধতিটাকে ইউনিভার্সাল বা আমাদের দেহের জন্য সুবিধা মনে করব? অবশ্যই সেটা হচ্ছে কি এলাইজা, যেহেতু এনজাইম ব্যবহার করা হচ্ছে। আর দেহ মধ্যস্থ কোনো তরলের মধ্যে যদি আমরা কোনো বস্তুর উপস্থিতি লক্ষ্য করতে চাই, দেহের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স আছে আমাদের দেহের ক্ষতি হয়ে যায়। এই পর্যন্ত আমাদের ছিল। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।